ওরে বাপ রে বাপ, পেটের মধ্যে এরকম মোচড় দিচ্ছে কেন? মনে হয় এক্ষুনি টয়লেটে যেতে হবে। এখন মাছ আকাশে আবার কোথায় টয়লেট করব? সামনে একটা মাছ দেখা যাচ্ছে, ওখানে ল্যান্ড করতে হবে। আরে কিসের শব্দ ওটা? কিসের শব্দ? এ কি? এই পাজের শিয়াল তো জঙ্গলে বসে কি করছে? হ্যাঁ তাই তো, হেলিকপ্টার থেকে নেমে সোজা জঙ্গলে দৌড় লাগালো। পাজের শিয়াল তার মনে হয় পেট খারাপ হয়েছে। বাঘমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। যাবো নাকি শিয়ালকে চ্যাংদলা করে পিটাতে? ওরে বাপ্পা, দেখছিস না শিয়ালটা হাগু করছে। এখন ওকে মারতে গেলে যদি হাগু সুরে মারে? বাঘমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। তাহলে আজ আমরা আকাশে উড়বো। আরে গাদার বাচ্চা গাদা, তোর কি পাখির মতো দানা আসে নাকি? মাথাটা মনে হয় গেছে। আমি গাদা হলে তুমি বলদ গাদা, আমরা কি দানা দিয়ে উড়বো নাকি? দেখছো না সামনে হেলিকপ্টার, সেটা দিয়ে উড়বো। সেটা আগে বলবে তো, কিন্তু আমি চালাতে পারি না। তোকে চালাতে দিব না। তাহলে চালাবে কি করে? আমাকে কি পাইলট মনে হয় না? আমি এক সময় ফ্লাইং অফিসার ছিলাম। ফ্লাইং আমি অত শত বুঝি না। চলো যাই তাড়াতাড়ি। আহারে, একটু আরাম করি। কি নরম শীত। আহারে শালার বেতা শালা, ধরা খাইতে না চাইলে হেলিকপ্টারটা স্টার্ট দে। বাপমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আমি তো হেলিকপ্টার চালাতে জানি না। আরে গাদার বাচ্চা গাদা, তুই না একজন ফ্লাইং নাকি ক্লাইং ছিলি? আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। আরে আরে, কে আমার হেলিকপ্টার স্টার্ট দিল? আমি তো সেখানে যাইনি। আরে দাঁড়া 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 বলছি। পাজি বাঘ আর কিংকং, এগুলো কেমন বাঘ আর কিংকং রে? আমাকে বারোটা বাজিয়ে দিয়ে গেল। ওগো, এটা তো বাঘের গুহা, এখানে কিভাবে থাকবো? এত খুঁজে একটা থাকার জায়গা পেলাম। এখান থেকে আর কোথায় যাব? এখানেই থাকবো। বাঘ যদি আসে তাহলে কি হবে? তুমি ছানাগুলোর গায়ে চিমটি খাটবে, তারা কান্না করবে, আর আমি জিজ্ঞাসা করব ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা ভাগ খেতে চায়। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। সন্ধ্যাবেলায় বাঘ চলে আসে তার গুহায়। গুহার মুখে ঢুকতেই শেয়ালিনী তার সানাদের গায়ে চিমটি কাটে। ওরে বাবা, সানাদের এক লাফে গুহা ভেঙে যায়। এক্ষুনি পেলায়, না হলে যে আমাকেই কাঁচা খেয়ে ফেলবে। যাক, আপদ খেতে গেছে। আরে বাপ মামা, দৌড়াচ্ছে কেন? এটি দেখছি খুবই ভয়ঙ্কর কাণ্ড। বাঘ দৌড়াচ্ছে কম নাকি? বাঘ মামা, ও বাঘ মামা, কি হয়েছে? এমন করে পালাচ্ছে কেন? এমনি কি পালানোর স্বাদ হয়েছে? নইলে এক্ষুনি ধরে পেতে চালান করে দিত। তোমাকে ধরে তো আমি কখনো খাইনি। আমি তো আবার মাছ ধরতেও পারি না। ঠিক আছে দাও, আমি খাই। তারপর হাসা মাছ ধরে বাঘকে খেতে দিল। বাঘ সে মাছগুলো ঘপ ঘপ করে খেয়ে নিল। ধন্যবাদ বন্ধু, আমাকে যে উপকার করেছো তা আমি কখনো ভুলবো না। তুমি খুব ভালো। আমিও তোমার বিপদে আপদে সাহায্য করব। এবার তাহলে আসি বন্ধু। এ বলে বাঘটি সেখান থেকে চলে যায়। দেখো আমাদের কি সুন্দর ফুটফুটে ছানা হয়েছে। আজ আমি সারাদিন তাদের সাথে থাকবো। তুমি ওদের জন্য কিছু খাবার জোগাড় করে আনো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর হাসা হাঁটতে লাগলো, আর পথে দেখা হলো সেই বাঘের সাথে।
এদিকে কোথায় যাচ্ছ বন্ধু? আমার 3টি ছানা হয়েছে, তাদের জন্য খাবার আনতে যাচ্ছে। বাহ, বেশ ভালো তো। তবে সাবধানে যেও বন্ধু। দিন ধরে এক ফাজে শিয়াল লুকিয়ে লুকিয়ে পাখি শিকার করছে। ঠিক আছে বাঘ ভাই, তাহলে আমি গেলাম। তারপর হাসা আবারও হাঁটতে লাগলো, কিন্তু বাঘ মনে মনে বলে, ও আমার অনেক উপকার করেছে, তাকেও আমি উপকার করতে চাই। কাজ করি, চুপি চুপি তার পিছু যাই। যদি তার কোনো বিপদ হয় তাহলে খুব তাড়াতাড়ি সাহায্য করতে পারবো। হাসা ছানাদের জন্য খাবার খুঁজতেছিল। সেই সময়